আমাদের এইখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিতে হতো না। আমার সহকর্মীর মৃত্যু আমাকে ব্যথিত করেছে। আমরা জানি যে এখানে ভোটটা মেশিনের মাধ্যমে কাউন্ট হবে। আমাদেরকে মত বিনিময় সবাই বলা হয়েছিল যে আমরা শুধু ভোটটা কাস্ট করে আমরা এখানে সিনেট ভবনে দিব। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের এই ভোট কাস্টের পর গণনা কোথায় হবে। নির্বাচন কমিশনের সদস্য সচিব তিনি আমাদের জানিয়েছিলেন সিনেট ভবনে। আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন সিনেট ভবনে হবে, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, তাহলে আমরা কেন 21টা হলেই আমরা কাস্ট করব না। তখন তিনি বলেছিলেন আমরা মেশিনের মাধ্যমে কাস্ট করব ম্যাডাম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 10 তারিখ রাতের পরে নোটিশ আসছে হঠাৎ করে, যে আমি জানতাম না সেটা। আমার প্রবোস্ট আমাকে গতকাল 11 তারিখে যখন ভোট নিচ্ছিলাম তখন আমাকে বলেছেন যে আমাদের তো ওইখানে থাকতে হবে, ম্যানুয়াল পদ্ধতিতে হবে। যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, কারণ তিনি সারাদিন অমানসিক পরিশ্রম করার পরে রেস্টে গিয়েছেন। কারণ তাকেও তো বলা হয়েছে যে আবার কাউন্টিং এর জন্য আসতে হবে। তিনি ঘুমাতে পারেনি কখন তাকে ফোন দেওয়া হবে। আমাদের কান্না করতে হতো না, আমাদের এইখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিতে হতো না। আমার সহকর্মীর মৃত্যু আমাকে ব্যথিত করেছে। কেন আমাদের সহকর্মী, অনেক সহকর্মী অসুস্থ হয়েছেন। আমি জানি যে চারুকলা বিভাগের কাজী মোহাম্মদ মহসিন তিনি অসুস্থ হয়ে গেছেন, তার সহকর্মীর মৃত্যুতে তিনিও একজন রিটার্নিং অফিসার। এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই, এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় নিতে হবে এবং এই জান্নাতুল ফেরদৌসের পরিবারকে তার ক্ষতিপূরণ দাবি করছে। আমি তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা আসলে তো এরকম হওয়া উচিত না, কারণ আমাদের তো একটা নিজস্ব একটা প্রস্তুতি থাকে। কারণ তার আগের দিন ভোট গ্রহণ করেছে, সারাদিন আমাদের রাতে ঘুমটা হয় না, এই সকালে আমরা নাস্তা বন্ধ করতে পারি না, আমাদের দৌড়ায় আবার ওখানে চলে আসে। এইটা আসলে কাম্য নয়। এটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের উপর আসলে অরাজ্য করা এবং এটা কিন্তু প্রতিবাদ জানাই। এটা এইভাবে এই ডিজিটাল যুগে এসে এই হাতে ভোট গণানো মানে এটা একেবারেই কাম্য নয়। এটা আমি মনে করি এইটার বলি আমার সমস্যা হচ্ছে, তো এটা কোনো মতে মেনে নেই। শেষ মুহূর্তে আমার কাছে ও আমার হাত ধরেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে যেতে চাচ্ছে না আমার হাত, আমি ওর হাতটা ধরেছিলাম। সিঁড়িতে নামতেও দেখতেছিলাম যে ওর হাত তখনও গরম আছে।